গতকালকে যে লাউ রান্না করেছিলাম সেই লাউয়ের খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর আজকে শুধু এই লাউয়ের খোসার একটা স্পেশাল ভাজি করব। আর এমন ভাজি হলে কিন্তু সত্যি কথা আমাদের অন্য কোনো কিছুই লাগে না। তো লাউয়ের খোসাগুলো কিভাবে রাখতে হয় বা কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের খোসাটা একটু মোটা করে ছিলে নিয়েছি, মানে লাউ সহ একটু ধরে নিয়ে এই খোসাটা ছিলে নিয়েছি। আমরা সচরাচর কিন্তু লাউ ছিললে কি করি, একেবারে পাতলা করে একদম ছিলে নিই, বাট যেহেতু আমি ভাজি করব তাই একটু মোটা করে ছিলে নিয়েছি। আর লাউ খোসার সাথে কিন্তু অবশ্যই আলু যাবে, আলু দিলে কিন্তু একদম ফাটাফাটি হয়ে যায়। তো লাউয়ের খোসা ভাজি করব যেহেতু একেবারে কুচি কুচি করে ভাজির শেপে কেটে নিয়েছি। লাউয়ের খোসা আর আলু একসাথে কেটে নিয়ে এভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চলে আসে একেবারে মূল পর্বে, লাউয়ের খোসাটা আমি কিভাবে ভাজি করছি। তো যেই পাত্রে ভাজি করব সেটা একদম ভালো করে জাল দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে এখানে পরিমাণ মতো আমি একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। আর এই তেলটা গরম হতে না হতে প্রথমে আমি দিয়ে দিব হচ্ছে 1 চা চামচের মতো জিরার ফোড়ন। জিরার ফোড়নটা কিন্তু লাউয়ের চোকলার সাথে দারুণ যায়। খাওয়ার সময় দাঁতের নিচে যখন এই জিরাগুলো পড়বে তখন যে একটা দারুণ ফ্লেভার লাগবে না। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণের পেঁয়াজ কুচি, মানে সব কিছু পরিমাণ অনুযায়ী। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচের ফালা, একেবারে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে যেই পরিমাণের ভাজিটা হয়েছে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। তারপরে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একেবারে কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সেই লাউয়ের খোসার সাথে আলু কুচিগুলো একেবারে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে এই তেল আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। তারপরে আমি এখানে শুধুমাত্র আমরা রেগুলার ভাজিতে যা মশলা দেই, মানে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব। এই দুইটা উপকরণ দিলেই কিন্তু ভাজি হয়ে যায়। ভাজিতে আর তেমন কোনো কিছুই দেয়া লাগবে না। তবে এই ভাজিটার ক্ষেত্রে আমি একটু হলুদের গুঁড়াটা ধরে দিই, কারণ হলুদের গুঁড়াটা একটু ধরে দিলে কিন্তু লাউয়ের খোসার কালারটা দারুণ থাকে। তো সব কিছু মিশিয়ে নিয়েছি। তারপর এখন একদম জালটা ধীরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো একটা জাল দিয়ে নিব। তারপর ঢাকনাটা খুলে দেখি একটু নেড়ে চেড়ে এই খোসা আর আলু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু তো একেবারেই সিদ্ধ হয়ে গেছে খাওয়ার মতো, আর খোসাটা আর সামান্য একটু সিদ্ধ হতে বাকি আছে। তো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আর একটু জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ব্যাস, এখন ঢাকনা খুলে ফেলেছি। এখন শুধুমাত্র নাড়াচাড়ার পালা। নাড়তে চাড়তে ভাজিটা যেমন খাবেন ঠিক সেরকমভাবেই নামিয়ে ফেললে হবে। আমি একেবারে ক্রিস্পিও করে ফেলবো না, আবার একেবারে কিন্তু কাঁচা কাঁচাও রাখবো না। পারফেক্ট একটা ভাজি করে নিয়েছি। আর এক্ষেত্রে কিন্তু চুলার জালটা বাড়িয়ে দিয়েছিলাম নাড়াচাড়ার সময়, এখন একেবারে চুলা অফ দিয়ে দিয়েছি। আমার ভাজি একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কেমন কালারফুল হয়েছে। আর এই ভাজি দিয়ে বিশ্বাস করবেন না, যারা এই ভাজি এখনও খাননি তারা এর টেস্ট কখনোই বুঝতে পারবেন না। এই ভাজি দিয়ে একেবারে চোখ বন্ধ করে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এই লাউয়ের খোসার যে একটা দারুণ ফ্লেভার আছে না, জাস্ট ফ্লেভারটা অসাম, মানে কোনো সবজির সাথে এটার মিল নাই।